বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজ এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন অবস্থান থাকতে পারে না। দিল্লির দল দিল্লিতে রাজনীতি করুক, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের মাটিতে আর কোনদিন দিল্লির দাসত্ব করা সেই আওয়ামী লীগকে এক বিন্দুর জন্য আমরা সহ্য করব না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সহ বর্তমানে যারা পুরাতন রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করেন তাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা যদি এই প্রশ্নে ছাত্র জনতার সাথে ঐক্যমত্য পোষণ না করেন তাহলে আপনাদের ব্যাপারেও জনগণই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের ব্যাপারে যখন জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের এক বিন্দু আমাদের বুক কাঁপবে না। সকলকে আবারও জুলাই বিপ্লবের শুভেচ্ছা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা 5 আগস্টের পর আবার আমাদের আওয়ামী লীগের প্রশ্নে কথা বলতে হচ্ছে, এটাই আমাদের জন্য লজ্জা। আমরা চেয়েছিলাম 5 আগস্টের পর খুনি হাসিনা থেকে শুরু করে খুনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিষিদ্ধ হবে, রাজনৈতিকভাবে নিবন্ধন তাদের বাতিল হবে, কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান কার্যক্রম হাতে নেয়নি। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের প্রশ্নে নানা ধরনের আপোষকামী কথাবার্তা বলা শুরু করেছে। আমরা দেখেছি রাজনীতির খলনার নামধারী ব্যক্তিবর্গ নানাভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা বলতে চাই, কোনোভাবে আওয়ামী লীগের প্রশ্নে কেউ যদি দুর্বলতা পোষণ করেন, কোনোভাবে আওয়ামী লীগের যদি পুনর্বাসনের চেষ্টা করা হয়, ছাত্র জনতা 4 আগস্ট 5 আগস্টের মতো এক দফা দাবিতে আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে ছাত্র জনতার এই আন্দোলনে এনসিপির পক্ষে থাকার জন্য অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জুলাই বিপ্লবের অন্যতম সেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুদ্ধ মুখ্য সংগঠক জননেত্রী ডাক্তার মাহমুদ আমিন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি খুনি দালাল হাসিনার যে দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে। এই আওয়ামী লীগ 2000 লাশের উপরে লাশ ফেলে এই আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার এবং কোন ধরনের দলীয় কার্যক্রম করার। আমি আশা করি আপনারা প্রত্যেকে আমাদের সাথে রাজপথে একত্রিত থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে কথা দিয়ে যান, প্রত্যেকটা মিছিলে মিটিং এ আওয়ামী লীগের নিবন্ধনের দাবিতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। ইনশাআল্লাহ আমরা এভাবেই রাজপথে থাকবো সকল অন্যায়ের বিরুদ্ধে। সবাইকে আবার আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজদুল আজামি। ডাক্তার তাজদুল আজামি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এই মুহূর্তে এক ঐতিহাসিক সময় পার করছে। আমরা প্রত্যেকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী। এক গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সেই জুলাই, উত্তাল জুলাই
করেছে। আমরা ভুলি নাই 6 বছরের বাচ্চা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জীবন দিয়েছে। আমরা ভুলি নাই অসংখ্য মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মানুষকে আয়নার ঘরে বন্দী করে অন্ধকারে মেরেছে হাসিনা। এবং এই বাংলাদেশের মানুষের এই দাবির সাথে এনসিপি সব সময় সামনে থাকবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইনকালাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আসসালামু আলাইকুম সবাই। প্রথমে আমার সামনে উপস্থিত এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা এখনো আপনাদের বিচার এনে দিতে পারি নাই, আমাদের ক্ষমা করে দিয়ে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে, এই শেখ হাসিনা সরকার যে জুলুম করেছে সেই জুলুমের বিচার চাইতে, সেই শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগের এই বাংলাদেশের রাজনৈতিক অধিকার হরণ করতে আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, যেন আমরা এই বিচার নিশ্চিত করতে পারি। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে শোষণ করেছে। আমার বহু ভাইকে বিনা বিচারে জেল দিয়েছে, বিনা বিচারে তাদের নানান অত্যাচারের শিকার হতে হয়েছে। কেউ সুষ্ঠুভাবে আইনউজি করে খাইতে পারে নাই, নানান মানুষের গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। এই এতগুলো মানুষকে খুন করার লাইসেন্স শেখ হাসিনাকে কে দিল? দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।